ব্রাজিলের অনুশীলনে এখনো অনুপস্থিত নেইমার। তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে কি নেইমার বাদ পড়তে যাচ্ছে স্কোয়াডে এসেও? তো দর্শক, আজকে গুরুত্বপূর্ণ নিউজটি জানবো নেইমার সম্পর্কিত। তার আগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিশ্বকাপের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন, লাইভ খেলা সহ। বিশ্বকাপের জন্য যেখানে অনুশীলনে ঘাম জড়াচ্ছেন ব্রাজিলের সতীর্থরা, সেখানে নেইমার লড়ছেন ভিন্ন আরেক লড়াই। চোট থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। তারকা এই ফরওয়ার্ডকে ছাড়াই প্রস্তুতির আরেকটি দিন কাটিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী রোববার নিউ ইয়র্কে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে ষষ্ঠ শিরোপার অভিযান শুরু করবে ব্রাজিল। সেই লড়াইয়ে নামার আগে নিউ জার্সির মরিসটাউনে এখন নিজেদের ঝালিয়ে নিচ্ছেন দলটির ফুটবলাররা, যেখানে বুধবারের অনুশীলনেও দেখা যায়নি নেইমারকে। গত মাসে সান্তোসের হয়ে ম্যাচ খেলার সময় চোট পান নেইমার। ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়ার দিন পরীক্ষায় নিশ্চিত হয় তার পায়ের মাংসপেশির সেই চোট কাটিয়ে উঠতে নিবিড় পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন ব্রাজিলের ইতিহাসের সফলতম এই গোল স্কোরার। উত্তর আমেরিকা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেইমারকে পাবে না ব্রাজিল, এটা একরকম নিশ্চিত। এমনকি হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের পরের ম্যাচগুলোতেও তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে এবারের দলকে নিয়ে বেশ আশাবাদী ব্রাজিলের সাবেকরা। ১৯৯৪ বিশ্বকাপ জয়ে অবদান রাখা মিডফিল্ডার জিনহো বলেন, ব্রাজিল এবার টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেভারিট নয়, তবে দলে ভালো কয়েকজন খেলোয়াড় আছে যারা একসঙ্গে দারুণ একটি দল করতে পারে। আমার মনে হয় তাদের ভালো সুযোগ রয়েছে। বুধবার ছিল ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির ৬৭তম জন্মদিন। দলটির দীর্ঘ ২৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি এনে দেওয়ার দায়িত্বে থাকা এই ইতালিয়ান কোচকে ঐতিহ্যবাহী গার্ড অফ অনার দিয়ে সম্মান জানান ফুটবলাররা। এবারের বিশ্বকাপে কিন্তু হতে চলেছে বড় বড় তারকাদের সর্বশেষ বিশ্বকাপ। আর্জেন্টিনার মেসি, পর্তুগালের রোনালদো, এছাড়াও কিন্তু রয়েছে সেই তালিকায় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার, যার জন্য অনেক অনেক ভক্ত রয়েছে সারা বাংলাদেশ জুড়ে, এমনকি সারা পৃথিবী জুড়ে। নেইমারের একটা খেলায় কতটা দর্শক নন্দিত হতে পারে সেটা ফুটবল ম্যাচ যখন গড়াবে তখনই দেখা যাবে। কারণ বহুদিন পরে দেশের হয়ে এবার খেলতে যাচ্ছেন নেইমার। তবে চোটের কারণে কি তাহলে তার এই খেলার ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে? দর্শকরা কিন্তু চাচ্ছেন নেইমার গর্জে উঠুক, গোলের পর গোল দেখ, এবং বাংলাদেশি দর্শকরা তো বটেই, সারা বিশ্বকে মাতিয়ে রাখুক। কারণ এই ব্রাজিলিয়ান সুপারস্টারের খেলা দেখার জন্য চাতক পাখির মতো ব্রাজিলের দর্শকরা অপেক্ষা করছে, সমর্থকরা অপেক্ষা করছে। এমনকি আর্জেন্টিনার সমর্থকরাও কিন্তু নেইমারকে অবশ্যই অনেক পছন্দ করে। সুতরাং আমরা চাই এবারের শেষ বিশ্বকাপে যারা খেলবেন, মেসি, রোনালদো এবং নেইমার, তাদের পায়ের জাদুকরি ছোঁয়াতে হয়ে উঠুক এবারের বিশ্বকাপ অনেক বেশি আন্দোলিত। দর্শকরা অনেক বেশি ভালোবাসায় ভরিয়ে রাখুন তাদেরকে। তো নেইমারের এই খেলা না খেলার একটি দ্বন্দ্ব নিয়ে দর্শকদের মধ্যে, সমর্থকদের মধ্যে যদিও দোদুল্যমান অবস্থায় রয়েছে, তবুও আশাবাদী ব্রাজিলিয়ান কোচ, খেলোয়াড়রা এবং সমর্থকরা নেইমার শেষ পর্যন্ত খেলবেন, শেষ পর্যন্ত তার পায়ের জাদু দেখতে পারবে গোটা বিশ্ব। এবারের বিশ্বকাপের সকল নিউজ, সকল খেলা লাইভ সহ সকল আপডেট স্কোর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।